হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে জানা যাচ্ছে ৫ কোটি টাকা চাঁদা দাবি না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি। আপনাদের জানিয়ে দেব কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে, জানাচ্ছে আজম খান। এদিকে আমরা উপদেষ্টাদের দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখছি, এরকমটাই জানাচ্ছেন নাহিদ। আপনাদের জানিয়ে দেব বিএনপি নেতা রফিকুল আলম মজনুর উদ্যোগে বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণ। আপনাদের জানিয়ে দেব জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, এই প্রশ্ন এবার গায়েশ্বরের। এদিকে দোষীদের শাস্তি নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও রয়েছে রংপুরে বিএনপি নেতাদের সঙ্গে চীনের উচ্চপদস্থ প্রতিনিধি দলের বৈঠক। এদিকে এনসিপির 2 নেতার পদত্যাগ ফেসবুকে ঘোষণা। জাতীয় নাগরিক পার্টির 2 নেতা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। তারা হলেন শরীয়তপুর জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম ও সদস্য মোহাম্মদ পলাশ খান। আজ শুক্রবার তারা নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি শরীয়তপুর জেলা যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম তার ফেসবুকে লেখেন, ব্যক্তিগত কারণে এনসিপির সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। একইভাবে মোহাম্মদ পলাশ খানও লেখেন, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ শরীয়তপুর জেলা সমন্বয়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি অর্থাৎ পদত্যাগ নিলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি শরীয়তপুর জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন। তবে এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেয়নি বলে জানিয়েছেন তিনি। রুহুল আমিন বলেন, ফেসবুকে দেখেছি তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তবে এখনো পদত্যাগপত্র হাতে পায়নি। পদত্যাগের ঘোষণা দেওয়া পলাশ খান গণমাধ্যমে বলেন, এনসিপি আসলে আমার একটি আবেগের জায়গা, তবে এই সমন্বয় কমিটি কোনো আলোচনা ও পরামর্শ ছাড়া 2-1জনের ইচ্ছামতো করা হয়েছে। এই আপত্তি থেকে এই কমিটি থেকে আমরা অব্যাহতি নেওয়া। তবে তিনি এনসিপির মাধ্যমে রাজনীতির নতুন বন্দোবস্তের বাস্তবায়ন দেখতে চান বলে মত। এদিকে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই, জানাচ্ছে মির্জা ফখরুল। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশে পরিচালনা চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। আজ শুক্রবার বিকেলে রাজধানী উত্তরায় রবীন্দ্র সরণিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব একথা বলেন। 2024-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এ সমাবেশে আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। নির্বাচন কেন দরকার তার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এখন আমার কোনো সমস্যা হলে আমার তো যাওয়ারই জায়গা নেই। কার কাছে যাব? কোনো এমপি নেই তো আছে। আমার কথা কে সংসদে বলবে? লোক নেই। কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নেই। এজন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, দ্রুত সংসদ দরকার, যে সংসদে আমরা আমাদের কথা বলতে পারবো। ভয়ঙ্কর একটা স্বৈরাচার থেকে আপাতত মুক্ত হওয়ার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যাবে। যারা চাঁদাবাজি করে, ব্যাংক লুট করে নিয়ে যায়, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ থাকবে না, তাদের কোনো মতেই সামনে আসতে দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্যান্য দল আসবে, আমাদের লুট করবে, সেটা আমরা আর হতে দিতে চাই না। আমরা বলেছি গণতন্ত্র চাই। গণতন্ত্র কি? সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করবে, তারা ভোট দেবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনা মতো দিনের ভোট রাতে করা, দামি ভোট করা, তার ইচ্ছে মতো এমপি তৈরি করা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দাও, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজগুলো আর হবে না। এই জিনিসটা তো আমরা দেখতে চাই না। এদিকে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার জরুরি, জানাচ্ছে মির্জা ফখরুল। রবিবার রাজধানী মহাখালী ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন। সেমিনারে আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন সমিতির কমিটি। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মধ্যে থেকে এই সব দাবি উঠে এলেই তো হয়। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, ফারাক্কা ব্যারেজ শুধু ফরিদপুর বা নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয়, এটি সমগ্র দক্ষিণাঞ্চলের সমস্যা। প্রায় 8 কোটি মানুষের জীবন ও জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর উপর জড়িত উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মোট 7বার সম্ভাবনা যাচাই হলেও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদিকে সংসদে অবশ্যই শ্রমিক প্রতিনিধি থাকতে হবে, জানাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি।
জাতীয় সংসদে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য শ্রমিক প্রতিনিধি থাকতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংসদে বেশিরভাগ হয়ে গেছেন আইনজীবী ও ব্যবসায়ী, সেখানে শ্রমিকের কেউ নেই। তাহলে সেখানে শ্রমিকের কেউ না থাকলে শ্রমিকের পক্ষ হয়ে কথা কে বলবে? সংসদে যিনি সংসদ সদস্য থাকেন তিনি বড় ব্যবসায়ী হওয়ার শ্রমিকদের না হয়ে ব্যবসায়ীর পক্ষ হয়ে সংসদে কথা বলেন। তাই জাতীয় সংসদে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। আজ শুক্রবার রাজধানী ঢাকার সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটের শফিকুল কবির মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শ্রমিকের ঘামের যে অর্থ আয় হয় তার বড় একটি অংশ মালিকদের পকেটে চলে যায় মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, কিছু নেতাকে আমরা মাঠে দেখেছি, তারা শ্রমিকের পক্ষে লড়াই করে যাচ্ছেন, কিন্তু তারা মাঠে গেলে বলেন শ্রমিকের লোক, ভেতরে গেলে বলেন মালিকের লোক। এদের মোকাবেলা করতে হবে। এদের মোকাবেলা করতে না পারলে বাংলাদেশের শ্রমিকদের রাজনীতি নতুন করে দাঁড়াবে না। গণঅভ্যুত্থানের পর যে দলটি সৃষ্টি হয়েছে সে নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। আপনাদের দায়িত্ব হলো জাতীয় নাগরিক পার্টিকে একটি শ্রমিক বান্ধব পার্টি হিসাবে গড়ে তোলা। নাসিরউদ্দিন পাটোয়ারি আর বলেন, আমরা দেখেছি জোয়ারের বদল হলেও শ্রমিকের মজুরি বাড়েনি। শ্রমিকের রক্তের ওপর দাঁড়িয়ে আবার পুরনো ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করছে একটি দল। তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশন থেকে শুরু করে সবকিছু সংস্কারের জন্য আলোচনা করা হলেও শ্রমিকদের জন্য সংস্কার কোনো বিষয় নিয়ে কোনো দল আলোচনাই তোলেনি। অথচই গণঅভ্যুত্থানের শহীদ হওয়াদের বড় একটি অংশই শ্রমিক। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর প্রধান সমন্বয়কারী মাহজারুল ইসলাম বলেন, নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেখানে শ্রমিকদের ন্যায্য হিসাব বুঝিয়ে না দিলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব নয়। তিনি আরো বলেন, যেসব রাজনৈতিক দল শ্রমিকদের অধিকার নিয়ে শুধু আন্দোলন নয় বরং সংসদে শ্রমিকদের প্রতিনিধি হয়ে কথা বলে সেরকম ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং শ্রমিকদের প্রত্যাশিত সে প্রতিনিধি তৈরি করতে পারবে। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ে আজ 92 জন শ্রমিক যোগদান করেন। এসব শ্রমিকদের নিয়ে পরবর্তী সময়ে শ্রমিক উইংয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আলিয়া খাতুন। এতে আরও অংশ দেন এনসিপির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আল আমিন। এদিকে জুলাই আন্দোলনে বেশি ভূমিকা বিএনপি, জানাচ্ছে আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, ৭১ পরবর্তী সময়ে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের কৃতিত্ব শেখ হাসিনা ও তার পরিবার নিজেদের বলে দাবি করেছিল, অথচ মুক্তিযুদ্ধ করল কারা আর কৃতিত্বের ভোগ জোর করে নিল কারা, সবটাই দেশের মানুষ বোঝে। তিনি বলেন, জুলাই আন্দোলনের নায়ক ছিল তারেক রহমান। ১ জুলাইয়ের আন্দোলন অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানেও বেশি ভূমিকায় বিএনপি। যুবদল, ছাত্রদল, বিএনপির সব অঙ্গ সংগঠনের এই আন্দোলনে 90% ক্ষতিগ্রস্ত বিএনপির মানুষ। তবে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিএনপি বিভাজন করতে চায় না। শনিবার বিকেলে নগরের জিএসসি মোড়ে জিএসসি কনভেনশন হলে বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন তিনি। ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে 16 বছরের আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও 24 গণঅভ্যুত্থান পেশাজীবীদের ভূমিকা নিয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের চট্টগ্রাম শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। এদিকে পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে, এগুলো ছাড়েন, জানাচ্ছে মির্জা আব্বাস। পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এই পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলল করব, কেউ বলল করব না, অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরও কিছুদিন সময় বাড়িয়ে দিতে হবে। মির্জা আব্বাস বলেছেন, এই সমস্ত বাদরামি ফাজলামি ছাড়েন, এগুলো ছাড়েন। এদেশের লোক যে পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত সেই পদ্ধতিতেই ভোট হবে।